এই সোমবার দিনই মানে গতকাল সোমবার দিনই ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি তাদের সেনা দিবস পালনের আগে একটা সেনাবাহিনীর বার্ষিক সম্মেলন হয়েছিল। সেই বার্ষিক সংবাদ সম্মেলনে উনি বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। সেখানে উনি কতগুলি কথা বলেছেন, কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। আপনারা একটা আমি আপনার কিন্তু 2-3টা কথা বলছি, আপনারা একটু শুনেন মন দিয়া। এবং এটা কেন তারা বললেন, উনি বলেন সেনাপ্রধান তো ভারতের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো উনি কি বলেছেন? উনি বলেছেন বাংলাদেশ ভারতের এক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার। কোন ধরনের শত্রুতা দুই দেশের জন্যই ক্ষতিকর, তাতে কারো স্বার্থ চরিতার্থ হবে না, একটা কথা। আর একটা কথা হলো আমরা প্রতিবেশী, আমাদের দুই দেশকেই একসঙ্গে বাস করতে হবে, পরস্পরকে জানতে ও বুঝতে হবে। কোনো ধরনের শত্রুতা কারোর পক্ষে ভালো নয়। এখন এই যে দুটো কথা বললো, দুটো মোটামুটি একই রকম কিন্তু বিষয়। মানে মূল কথা হলো আমরা প্রতিবেশী, আমরা তো প্রতিবেশী নতুন করে তৈরি করতে পারবো না। প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক ভালো না থাকলে দুই প্রতিবেশীর কারোর জন্যই ভালো না। আপনাদের মনে আছে ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতায় প্রথম বসলেন, এই বসার সময় উনিও কিন্তু একই কথা বলেছিলেন যে আপনারা আমাদের সঙ্গে ভালো আচরণ করুন, আমরাও আপনাদের সঙ্গে ভালো আচরণ করব। একচেটিয়া ভাবে আপনারা আমাদেরকে চাপ দিবেন, আমাদের উপর মাতব্বরি করবেন, বড় ভাই স্বরূপ আচরণ করবেন, আর আমরা সেটা মেনে আনন্দিত হব, তা হবে না। ডক্টর ইউনূসের এমন বক্তব্যকে এদেশের একজন নাগরিক হিসাবে অনেকের সঙ্গে আমরাও সমর্থন করেছিলাম যে উনি ঠিকই বলেছেন। আমি ছোট হতে পারি, কিন্তু আমারও তো একটা মেরুদণ্ড আছে। যদি আপনি আমার সঙ্গে সম্পর্ক ভালো না রাখেন, আমি অন্য কারোর সঙ্গে সম্পর্ক ভালো করবো, কোনো সমস্যা নাই। সেই নমুনা কিন্তু এর মধ্যে গত কয়েক মাসে, গত 6 মাসে বাংলাদেশের পক্ষ থেকে দেখানো হয়েছে। এবং ভারত এখনো কিন্তু একটু শক্ত হয়ে আছে আমি মনে করি। বিভিন্ন ক্ষেত্রে, কূটনৈতিক বিভিন্ন ক্ষেত্রে ভারতের ভূমিকা আমাদের সঙ্গে যে খুব একটা ইতিবাচক ভূমিকা, তা কিন্তু আমরা দেখছি না। যেমন ধরুন বাংলাদেশের আগে ভারত বাংলাদেশের সবচেয়ে বেশি লোক বিদেশে যাওয়া মানে ভারতেই যেত, যেহেতু আমাদের সঙ্গে এত বড় সীমান্ত, আমাদের 3 দিকেই তারা আছে, যেত সবাই। সেই ভিসা তারা বন্ধ করে দিয়েছে। এতে তাদেরও ক্ষতি হয়েছে, আমাদেরও ক্ষতি হয়েছে, কোনো সন্দেহ নেই। বিভিন্ন দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, তারা হয়েছে কিন্তু। এবং এটা হয়তো ভারত এতদিনে উপলব্ধি করতে পেরেছে যে দু দেশের সঙ্গে সম্পর্ক ভালো না রাখলে এটা ভালো হবে না, দুজনের জন্যই ভালো হবে না। তো এই জিনিসটা ভারতের সেনাপ্রধানের মধ্যে কিন্তু বের হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে কোনো ধরনের শত্রু দেখানোর পক্ষে ভালো না, আমরা প্রতিবেশী, দুই দেশে একসঙ্গে বাস করতে হবে, তো হচ্ছে না কেন? হচ্ছে না কেন? কালকে থেকে হবে, পরশুদিন থেকে হবে, কবে হবে, কিভাবে হবে? হ্যাঁ, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার জবাবও এই ভারতের সেনাপ্রধান সোমবার দিন দিয়েছেন। তিনি কি বলেছেন শুনুন, উনি কি বলেছেন। এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। তিনি বলেছেন দুই দেশের সামরিক সম্পর্ক একেবারে ঠিক রয়েছে। সামরিক সম্পর্ক ঠিক আছে, মানে তার সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের নাকি যোগাযোগ হয়। উনি বলেছেন যে এমনকি অগাস্ট বিপ্লবের সময় নাকি ওনার সঙ্গে তাদের যোগাযোগ ছিল, জানি না কিভাবে। তারপরে বলছেন যে কিন্তু দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলবো নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে। এটা কিন্তু আমার এই আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে ভারতের সেনাপ্রধান বলছে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে। তার মানে এখন স্বাভাবিক হবে মানে কি? মানে এখন নাই, উনি এটা স্বীকার করছেন, এখন স্বাভাবিক সম্পর্ক নাই। স্বাভাবিক সম্পর্কটা কখন হবে? যখন একটা নির্বাচিত সরকার আসবে। এর অর্থ হলো যে ভারত ইউনূস সরকারকে অথবা ইউনূস সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো নতুন আলোচনা শুরুই করতে চাচ্ছে না। এবং সেটা তো নমুনা তারা এর মধ্যে দেখেছে। এটা ইউনূস সরকারের মেরুদণ্ড শক্ত থাকার কারণে, নাকি ভারত আশা করতেছে আগামীতে যে সরকারই আসুক তারা তাদের প্রতি নতজানু হবে এই জন্যে, নাকি এমনও হতে পারে যে ইউনূস সরকারের তো আইন কম, এদের সঙ্গে চুক্তি করে কি হবে? নতুন যখন একটা সরকার আসবে তাদের সঙ্গে 5 বছর তারা থাকবে, কাজে তাদের সঙ্গে যদি আমরা চুক্তি করি, একটা আলোচনায় যাই, তাহলে সেটা দীর্ঘমেয়াদী হবে, তাহলে সেটাই তাদের জন্য ভালো হবে। এটাও হতে পারে। অথবা এমনও হতে পারে তাদেরকে চাপ দিতে পারে যে তোমাদের কিন্তু আমরা টিকিয়ে রাখবো না, তোমাদের পিছনে কিন্তু আমরা সবসময় লেগে থাকবো যদি তোমরা না করো এই কাজগুলো, এরকমও হতে পারে। অথবা তাদেরও শুভবুদ্ধির উদয় হতে পারে যে না ভাই, তাই তো দেখলাম, অনেকদিন দেখলাম, যেহেতু হাসিনাকে আর পাওয়া যাচ্ছে না, অতএব এমন একটা সরকার যাই আসুক তার সঙ্গে আমরা একটা সুসম্পর্ক বজায় রাখি। এই সরকারের সঙ্গে বজায় রাখতে গেলে এত মানে ঢাক ঢোল পিটিয়ে এত সম্পর্ক খারাপ করেছি, এখন সেটা যদি আমরা করতে যাই তাহলে লোকে বলবো যে কি কিছু তো করতে পারলেন না, তাই দরকার নাই, একটু আমরা একটা পট পরিবর্তনের জন্য অপেক্ষা করি। যদি এটাও হয়, হতে পারে, কোনটা হবে আমরা জানি না। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পেরেছি
একটা জিনিস উপলব্ধি করতে পারি, সেটা হলো এই যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কয়েকটা কারণ। এক নম্বর কারণ, যে এই সরকার যদি খুব ভালো চালাতো তাহলে কিন্তু পলিটিক্যাল পার্টির এই সমস্ত দাবির প্রতি আমাদের কোনো, আমরা হয়তো তোয়াক্কাই করতাম না। কিন্তু এই সরকার সেটা পারছে না। এই সরকার মানুষের জীবনকে কষ্টকর করে তুলেছে। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলো চাইছে আপনি নির্বাচন দ্রুত করেন, মিনিমাম সংস্কার যতটুকু করতে চাচ্ছেন। আমি আজকে দেখলাম যে সংস্কার কমিশন, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশন, তারা নাকি 2-1 দিনের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করবে। করলে পর এটার উপর ভিত্তি করে নির্বাচন সংস্কার কমিশন যেটা আছে, তারাও এই সপ্তাহের মধ্যে তাদের দিবে, মানে রিপোর্ট দিবে বলে আমরা যতটুকু বুঝতে পারি। তারাও সেগুলো দেয়, সেগুলোর উপর ভিত্তি করে একটা নির্বাচন আমি মনে করি করে ফেলা উচিত, এবং সেটা দ্রুত করলেই ভালো। তবে বিএনপিও খুশি, জামাতও খুশি। আবার পাশাপাশি আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য নির্বাচন দ্রুত করা উচিত। প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে কোনো লাভ নেই। আত্মসম্মান বজায় রেখে সৎ প্রতিবেশী সুলভ আচরণ তাদেরকে করতে বাধ্য করার মাধ্যমে পারস্পরিক সহাবস্থান সম্ভব, সেটাই করতে হবে। কারণ এদেশের মানুষ নতজানু থাকতে চায় না কোনো দেশের কাছে।